শুভ সন্ধ্যা ছাত্ররা। আজকে তোমাদের আমি হিট অধ্যায় থেকে কিছু প্রবলেম করাবো। আগের দিন কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই হিট অধ্যায়ের লাস্ট ক্লাস। তোমরা এই ক্লাসটা দেখে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনো এই অধ্যায় থেকে অসুবিধা আছে কি না। কোনো প্রশ্ন আটকে গেলে কমেন্ট বক্সে সরাসরি জানাবে। সেক্ষেত্রে আমি একটা এক্সট্রা ক্লাস কোনো সানডে তোমাদের আমি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর আগামীকাল থেকে নতুন চ্যাপ্টার আলো শুরু হবে। আজকে আমি তোমাদের স্পেসিফিক হিট অর্থাৎ আপেক্ষিক তাপ সম্পর্কিত আর ক্যালোরিমিতির মূলনীতি সংক্রান্ত কিছু অঙ্ক তোমাদের করাবো এই ক্লাসে। তোমরা লক্ষ্য করো, প্রত্যেকটা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট। আমি টাইপ ভাগ করে করে দেখাবো কীরকম টাইপের অঙ্ক আসতে পারে। আমি বলেছিলাম তোমাদের, আমি আগেও দেখিয়েছি একটা দুটো অঙ্ক, কিন্তু আরও বেশি এক্সাম্পল তোমাদের দেখাবো। তোমরা বাড়িতে নিশ্চয়ই প্র্যাকটিস করছো, কিন্তু তোমরা তবুও এই কোশ্চেনগুলো শুদ্ধ করে নেবে, এই অঙ্কগুলো শুদ্ধ করে নেবে যেগুলো আমি দেখাচ্ছি। পাশাপাশি আরও এরকম টাইপের অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, তো তোমরা লক্ষ্য করো। দেখো, প্রথম যে সূত্রটা অ্যাপ্লাই করব আমরা, সেটা হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ কিউ ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ এস ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ডেল্টা টি, অর্থাৎ কিউ ইকুয়াল টু এমএসটি সম্পর্কিত অঙ্ক করব। আর আরেকটা অঙ্ক করব কি, গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এর সমীকরণটা কী ছিল আমরা বার করেছিলাম, m1s1 t1 মাইনাস টি সমান m2s2 t মাইনাস t2। এখানে কোনটা কি তোমরা নিশ্চয়ই জানো। m1টা হচ্ছে উষ্ণতর বস্তুর ভর, s1 হচ্ছে উষ্ণতর বস্তুর আপেক্ষিক তাপ, t1টা কি উষ্ণতর বস্তুর উষ্ণতা ধরেছিলাম, tটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থার উষ্ণতা, m2 সমান কি ধরেছিলাম শীতলতর বস্তুর ভর, s2 শীতলতর বস্তুর আপেক্ষিক তাপ, t সমান কি ধরেছিলাম তাপীয় সাম্যাবস্থার উষ্ণতা, আর t2 শীতলতর বস্তুর উষ্ণতা। এই দুটো সূত্র সম্পর্কিত অঙ্ক করব। এছাড়াও আরেকটা টাইপ আছে তোমাদের, অবস্থার পরিবর্তন অর্থাৎ লীন তাপ সম্পর্কিত অঙ্ক। তো এই তিনটে টাইপের অঙ্ক আমরা খাতাতে দেখছি, আমরা খাতার মাধ্যমে আমি দেখাচ্ছি তোমাদের খাতাতে, তোমরা লক্ষ্য করো। ছাত্ররা দেখো, প্রথম অঙ্ক আমার 100 গ্রাম ভরের তামার গোলকের তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন। তাহলে কি হবে, এটা তামার আপেক্ষিক তাপ বলে দিয়েছে, এরকম বলা থাকবে অঙ্কে। কি চেয়েছে তোমার, কি পরিমাণ তাপের প্রয়োজন, অর্থাৎ কিউ এর পরিমাণটা বার করতে চেয়েছে, আমাদেরকে বার করতে হবে। তাহলে তামার ভর কি বলেছে, এই টাইপের অঙ্ক আগের দিনও করিয়েছি তোমাদের, সিম্পল অঙ্ক এটা। আবার দেখাচ্ছি, দেখো যারা বুঝতে পারোনি দেখে নাও। 100 গ্রাম তামার ভর, 100 গ্রাম আপেক্ষিক তাপ বলা হয়েছে এস ইজিক্যাল টু 0.09 সিজিএস একক। সিজিএস একক মানে কি, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। দেখো অঙ্কে লেখা আছে, আমি সিজিএস একক লিখে দিলাম এখানে। আর উষ্ণতা বৃদ্ধির পরিমাণটা কত, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ সমান ব্র্যাকেটে লিখো ডেল্টা টি সমান 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব আমরা কি জানি, তাহলে তামার দ্বারা এখানে কি হচ্ছে, গৃহীত তাপ, কি পরিমাণ তাপের প্রয়োজন, তাহলে তামার দ্বারা গৃহীত তাপ কিউ ইজিক্যাল টু এম ইন্টু এস ইন্টু ডেল্টা টি সমান 100 ইন্টু 0.09 ইন্টু 40 এত ক্যালোরি। এটা যদি আমরা হিসেব করি 9 4 36 300
60 ক্যালোরি, এটা হবে অ্যান্সার। তাহলে কি পরিমাণ তাপের প্রয়োজন? 360 ক্যালোরি তাপের প্রয়োজন। তাহলে অতএব উত্তর লিখবে এখানে 360 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। এটা গেল আমার প্রথম অঙ্ক। সেকেন্ড অঙ্কে যাও, আমরা সেকেন্ড টাইপের অঙ্কে যাব। দেখো সেকেন্ড টাইপের অঙ্কটা আমি সলভ করেই রেখেছি, একটু পড়ি অঙ্কটা। 2 কেজি ভর ও 0.12 সিজিএস এককে দেওয়া হয়েছে। আপেক্ষিক তাপের একটি মার্বেল পাথর 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শীতল হওয়ার সময় কি পরিমাণ তাপ বর্জন করবে? এখানে দেখো তাপমাত্রা বেশি থেকে কমে আসছে, তাহলে কীভাবে তাপ বর্জন হবে? এক্ষেত্রে দেখো বস্তুর ভর 2 কেজি দেওয়া আছে, এটাকে গ্রামে করে নিলাম। সিজিএস একক যেহেতু আপেক্ষিক তাপটা দিয়েছে, তাহলে আমি ওটাকে গ্রামে করে নিলাম। 2 কেজি সমান 2000 গ্রাম। ডেল্টা টি হবে কত? 50 মাইনাস 20, 30 ডিগ্রি সেলসিয়াস। আর আপেক্ষিক তাপের পরিমাণ কত দিয়েছে? 0.12 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে বর্জিত তাপের পরিমাণ এমএসটি, তাই তো? এমএসটি মানে এখানে হচ্ছে কত? এই ডেল্টা টি, এখানে ডেল্টা টি। তাহলে 2000 ইন্টু 0.12 ইন্টু 30 ক্যালোরি, 7200 ক্যালোরি। এরকম টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় দিতে পারে। এগুলোর সঙ্গে 2 বা 3 থাকে পরীক্ষায়। নেক্সট টাইপ দেখো, 100 গ্রাম তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত পরিমাণ বৃদ্ধি করা যাবে? তাহলে এক্ষেত্রে কি বলেছে? একই সূত্রের অঙ্ক এগুলো, 3টে টাইপ আমি দেখিয়েছি। দেখো জলের ভর এম ইকুয়াল টু কত বলেছে? 5 গ্রাম। ওকে, আপেক্ষিক তাপ কত বলেছে? এস ইকুয়াল টু 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। যেহেতু জল বলা হয়েছে, জলের আপেক্ষিক তাপ আমরা সবাই জানি 1 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তাই তো? নেক্সট তাহলে কি হচ্ছে? 100 ক্যালোরি যদি তাপ প্রয়োগ করে, তাহলে কিউবের পরিমাণ কত? 100 ক্যালোরি এখানে বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি? কিউ ইকুয়াল টু এম ইন্টু এস ইন্টু ডেল্টা টি। এখানে ডেল্টা টিটা বার করতে হবে। ডেল্টা টিটা জানি না, আমরা জানি না। তাহলে কত পরিমাণ বৃদ্ধি করা যাবে? এক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে উষ্ণতা কত পরিমাণ তাপ প্রয়োগ, যেহেতু তাপ যোগ করা হচ্ছে তাহলে তাপমাত্রা কী হবে? বৃদ্ধি হবে। তাহলে এখানে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ডেল্টা টি সমান কি? তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ, এটা বার করতে হবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে? ডেল্টা টি সমান কত হবে? কিউ বাই এম ইন্টু এস সমান কত হবে? 100/5 ইন্টু 1। এবার দেখো এখানে ক্যালোরি আছে, এখানে কত গ্রাম, এখানে কত ডিগ্রি। এই ডিগ্রিতে থাকবে এখানে পার ডিগ্রি সেলসিয়াস, তাই তো? তাহলে অতএব কত হবে? 20 ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরি কেটে যাচ্ছে এখানে, 20 ডিগ্রি সেলসিয়াস। আমরা এগুলোকে বসাবো না, বসাতেও পারো নাও বসাতে পারো, দরকার নেই। 5 ইন্টু 1 এরকম লিখলেও হবে। এটাকে পুরোটা ব্র্যাকেট করে এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত করা যাবে? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা যাবে। ওকে, নেক্সট দেখো আমরা আসছি প্রবলেম 4-এ। প্রবলেম 4-এ কী বলা হয়েছে? 10 গ্রাম ভরের লোহার টুকরোর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস। টুকরোটিতে 100 ক্যালোরি তাপ সরবরাহ করলে তার অন্তিম উষ্ণতা কত হবে? লোহার আপেক্ষিক তাপ দেখো, জল ছাড়া বাকি সবগুলোর আপেক্ষিক তাপ কিন্তু অঙ্কে বলে দেবে, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। তামারটা অনেক সময় বলে দেয় না, তামারটা তোমাদের জানতে হবে। আমি কিছু বস্তুর আপেক্ষিক তাপ তোমরা লিখেও দিয়েছিলাম, কিন্তু অঙ্কে সাধারণত দিয়ে দেয় জল ছাড়া।
তাহলে লোহার আপেক্ষিক তাপ কত বলেছে? 0.11 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ধরি লোহার টুকরোর অন্তিম উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এই অঙ্কটা একটু ভালো অঙ্ক আছে, তোমরা দেখে নাও। টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে লোহা কর্তৃক গৃহীত তাপ কারণ গৃহীত তাপ কেন বলছি দেখো, টুকরোতে 100 ক্যালোরির তাপ সরবরাহ করা হয়েছে, দেওয়া হয়েছে, তার জন্য লোহা কর্তৃক গৃহীত তাপ সমান লোহার ভর ব্র্যাকেটে এম। আমরা সবার ক্ষেত্রে ভরের একক কী জানি? এম। ভরের যেটা ইউনিট আমরা এম দ্বারা, মাস এম দ্বারা প্রকাশ করি। আপেক্ষিক তাপ এস ইন্টু উষ্ণতা বৃদ্ধি, আমরা জানি এটা ডেল্টা টি জেনারেল ইকুয়েশনে। দেখে নাও, তা লোহা কর্তৃক গৃহীত তাপ, এটা এর পরিমাণটা কী হবে? কিউ সমান, দেখো এখানে বলে দিয়েছে 10 গ্রাম বলে দিয়েছে এখানে, তাহলে 10 ইন্টু 0.11 ইন্টু উষ্ণতা বৃদ্ধির পরিমাণটা কত হবে? টি মাইনাস 20 ডিগ্রি, টি মাইনাস 20 হবে না? গৃহীত তাপ বলেছে, তাহলে এক্ষেত্রে গৃহীত তাপ হলে কি হবে? অন্তিম কি বলেছে? লোহার টুকরোর উষ্ণতা এটা আছে, তাহলে টি হচ্ছে অন্তিম উষ্ণতা, তাহলে অন্তিম উষ্ণতা থেকে এটা বাদ দিলে আমরা কি পাবো? উষ্ণতা বৃদ্ধির পরিমাণটা পাবো। বোঝা গেল? টি মাইনাস 20। এবার তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? এটা হচ্ছে এটাই সমান 100 ক্যালোরি তাপ, তাহলে অতএব প্রশ্ন অনুসারে দশ ইন্টু 0.11 ইন্টু টি মাইনাস 20 সমান 100। তাহলে অতএব টি মাইনাস 20 সমান 100 বাই 10 ইন্টু 0.11, 0 কেটে গেল। এটা যদি ভাগ করি আমরা, কত আসছে? ওই 90.91। তাহলে অতএব টি সমান কত আসছে? 20 প্লাস 90.91 এত ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে? 110.91 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব অন্তিম উষ্ণতা কত হবে? 110.91 ডিগ্রি সেলসিয়াস। অঙ্কটা ভালো করে দেখলে তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা নিশ্চয়ই, ভালো করে দেখে নেবে। অঙ্কটা ভালো অঙ্ক ছিল। একটি 10 গ্রাম ভরের লোহার টুকরোর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস, টুকরোটিতে 100 ক্যালোরি তাপ সরবরাহ করলে তার অন্তিম উষ্ণতা কত হবে? ধরি লোহার টুকরোর অন্তিম উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে লোহা কর্তৃক গৃহীত তাপ কত হচ্ছে? লোহার ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, 10 ইন্টু 0.11 ইন্টু টি মাইনাস 20 সমান কত হচ্ছে? 100। এটা সমানই 100 হবে। 100 ক্যালোরি তাপ প্রয়োগ সরবরাহ করা হয়েছে, টি মাইনাস 20, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 110.91 ডিগ্রি সেলসিয়াস। এই তো গেল আমাদের যে গৃহীত বা বর্জিত তাপ সংক্রান্ত সমীকরণ ছিল সেই সংক্রান্ত অঙ্ক। এরকম টাইপের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি প্রত্যেকটা টাইপ দেখে দিয়েছি, এবার তোমাদের ডেটা চেঞ্জ করে এরকম অঙ্ক আসতেই পারে। নেক্সট যে টাইপটা আসছে সেটা দেখো ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি আগে আমি বলেছিলাম। এখানে দেখো M1 সূত্রটা কী ছিল? M1 S1 T1 মাইনাস টি, এটা একটা টাইপ হয়ে গেল।
কমপ্লিট। T1 মাইনাস টি সমান M2 ইন্টু S2 টি মাইনাস T2। যেখানে তোমরা দেখতে পাবে যে M1 সমান কি, আমি আগেই বোর্ডে যখন লিখেছিলাম তখন M1 সমান M2 S2 T1 T2 T সম্পর্কে বললাম একবার, আর সমীকরণ যখন দেখিয়েছিলাম তখনও বলেছিলাম কোনটা কী। তো অঙ্কের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে আমরা অ্যাপ্লাই করব, যেমন আমরা বার করেছিলাম সূত্রতে, যখন আমরা ব্যাখ্যার সময় বার করেছিলাম ঠিক একই রকমভাবে অঙ্কের ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো কি বলেছে অঙ্কটা, পড়ি আমরা। প্রথম অঙ্ক ক্যালোরিমিতির মূলনীতি থেকে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 500 গ্রাম জলের মধ্যে 60 গ্রাম ভরের এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একখণ্ড বস্তুকে ফেলা হলো। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একখণ্ড বস্তুকে ফেলা হলো। মিশ্রণের উষ্ণতা কত হলো? 50 ডিগ্রি সেলসিয়াস। বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ কত? অর্থাৎ যে বস্তুটা ফেলা হচ্ছে সেই বস্তুটার আপেক্ষিক তাপ নির্ণয় করতে বলেছে। প্রথমেই দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 500 গ্রাম জল, তাহলে এটা কি শীতলতর বস্তু, তাই তো? তাহলে এক্ষেত্রে 60 গ্রাম ভর বলেছে, 60 গ্রাম ভরের জলের মধ্যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একখণ্ড বস্তুকে ফেলা হলো। এবার দেখো আমরা প্রথমে কি লিখব, যে জলের প্রাথমিক উষ্ণতা সমান হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। অন্তিম উষ্ণতা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে অতএব জলের উষ্ণতা বৃদ্ধি সমান কী হবে? 50 মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে? 25 ডিগ্রি সেলসিয়াস। আর জলের আপেক্ষিক তাপ এটা কিন্তু বলে দিবে না, আমাদেরকে নিজেকেই জানতে হবে। আপেক্ষিক তাপ সমান কত? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব জল দ্বারা গৃহীত তাপ কারণ জলটা কিন্তু শীতলতর বস্তু, তার জন্য জল দ্বারা গৃহীত তাপ হচ্ছে, জল দ্বারা গৃহীত তাপ সমান কী হবে? জল দ্বারা গৃহীত তাপ সমান হচ্ছে 400, 500 বলে আসছে, 500 ইন্টু 1 ইন্টু 25 এত ক্যালোরি। তাহলে আমরা শীতলতর বস্তু কর্তৃক যে গৃহীত তাপ ছিল, উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ সঙ্গে Q1 ধরেছিলাম। তাহলে এটাকে যদি আমরা Q2 ধরি, তাহলে এগুলো, এটা হচ্ছে কি M2, এটা S2, এটা কি T মাইনাস T2। এই যে পরিমাণটা বার করলাম এটা কি T মাইনাস T2-র পরিমাণ। দেখো এই যে পরিমাণটা বার করলাম জলের উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, T মাইনাস T2-র পরিমাণ। এবার দেখো তাহলে Q2 বেরোলো। এবার বস্তুর প্রাথমিক উষ্ণতা, তাহলে এই মানটা কত বেরোচ্ছে দেখো, 25 ইন্টু 5 100, 25 5 গুণ করি আমরা, 25 2 125, তাহলে 125 তো ক্যালোরি। তাহলে বস্তুর প্রাথমিক উষ্ণতা সমান 100 ডিগ্রি সেলসিয়াস।
অন্তিম উষ্ণতা ওটা হচ্ছে মিশ্রণের উষ্ণতা, একদম তাপীয় সাম্যাবস্থা উষ্ণতা, ওটা সবার ক্ষেত্রে সমান। তাহলে 50°C। তাহলে এক্ষেত্রে বস্তুর উষ্ণতা হ্রাস মানে বর্জিত তাপের পরিমাণটা কোনটা আসছে, T1 মাইনাস টি, যেটা আমাদের সমীকরণে বার করেছিলাম, সমান কত আসছে 100 মাইনাস 50°C সমান কত হবে 50°C। বোঝা গেল এটা? তাহলে অতএব বস্তু দ্বারা বর্জিত তাপ, এটাকে Q1 ধরেছিলাম, উষ্ণতর বস্তু তাপ বর্জন করবে, এটা উষ্ণতর বস্তু, তাহলে উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপ Q1 সমান কত হবে, বস্তুর ভর কত বলেছে অঙ্কে 60 গ্রাম, 60 গ্রাম ভরের বস্তু বলেছে, 60 ইন্টু কত হচ্ছে ক্ষেত্রে আপেক্ষিক তাপটা বার করতে হবে। তাহলে এটা S1টা ধরে নিচ্ছি, S1 উষ্ণতর বস্তুর, কারণ সূত্রটা আমরা জানতাম এটা S1, আর এটা হচ্ছে কি S2। তাহলে 60 ইন্টু S1 ইন্টু 50 এত ক্যালোরি সমান কত আসছে দেখো, 6 5 30, 3000 S ইন্টু S ক্যালোরি। তাহলে অতএব ক্যালোরি মিতির মূলনীতি অনুযায়ী কি হবে, Q1 সমান Q2, তাহলে 3000 ইন্টু S সমান, তো তাহলে S সমান কত হবে, বাই 3000 এত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, এটা কাটাকুটি করলে কত আসবে, 105 36, 5 দুগুণ 10, 25/6 সমান 25/6 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তা পয়েন্টে করলে কত হবে, 6 3 18, 6 4 24, 4.1 সামথিং নিয়ার অ্যাবাউট 4.1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এভাবে এস এর মানটা আমাদেরকে বার করতে হবে, মানে S1 এর মানটা, এটা S1 হচ্ছে। তাহলে কি ছিল অঙ্কে, তাহলে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ কত, তাহলে এখানে কোশ্চেনের উত্তর লিখবে, আমার জায়গাটা এখানে হলো না, বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ 4.1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটা গেল ক্যালোরিমিতির মূলনীতি সংক্রান্ত প্রথম অঙ্ক। একই রকম টাইপের অঙ্ক দেখো, 80°C উষ্ণতা এবং 40 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে 20°C উষ্ণতার 20 গ্রাম জলের মধ্যে ফেলা হলো, মিশ্রণটির চূড়ান্ত উষ্ণতা নির্ণয় করো। অর্থাৎ এক্ষেত্রে মিশ্রণের যে চূড়ান্ত উষ্ণতা অর্থাৎ তাপীয় সাম্যাবস্থায় তাপমাত্রা, সেটাই কিন্তু আমাকে নির্ণয় করতে বলেছে। ধরি মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা T°C। তাহলে অতএব এক্ষেত্রে দেখো 40 গ্রাম ভর যেটা আছে সেটা কি করবে, তাপ বর্জন করবে। তাহলে
40 গ্রাম, এখানে ধরি উষ্ণতর বস্তুর ভর M1 সমান হচ্ছে 40 গ্রাম। এরকমভাবে তোমরা লিখে করতে পারো, আবার আগের মতো লিখেও তোমরা করতে পারো। আমি দুটো টাইপই দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে উষ্ণতর বস্তুর ভর M1 সমান 40 গ্রাম। উষ্ণতা কত বলেছে? উষ্ণতার আগে আমরা আপেক্ষিক তাপ চলে যাই। আপেক্ষিক তাপ (0.1 CGS একক। আমি আর লেখকটা লিখছি না, তোমরা জেনে গেছো এখন। আর সিজিএস এককটা কি? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তোমরা সবাই জেনে গেছো এখন। নেক্সট দেখো, এক্ষেত্রে তাপমাত্রা হ্রাসের পরিমাণ হবে 80 মাইনাস টি, হবে না? 80 মাইনাস টি, 80 মাইনাস টি। উষ্ণতর বস্তু উষ্ণতা কত? T1 সমান কত? এক্ষেত্রে T1 উষ্ণতর বস্তু উষ্ণতা T1 সমান অঙ্কে বলা হয়েছে 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা হ্রাসের পরিমাণ কত হবে? 80 মাইনাস টি। তাহলে অতএব উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ Q1 সমান, এখানে কত আসছে? ভর বলেছি 40 ইন্টু 0.1 ইন্টু 80 মাইনাস টি, এত ক্যালোরি। এটা এলো উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ Q1 সমান 40 ইন্টু 0.1 ইন্টু 80 মাইনাস টি ক্যালোরি। নেক্সট দেখো কি বলা হয়েছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। অঙ্কটা করি আমরা আবার। ওই বস্তু ওইরকম কী হলো, এবার 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 20 গ্রাম জলের মধ্যে ফেলা হয়েছে। নেক্সট যে বস্তুটা সেটাতে জল উপাদানের আপেক্ষিক তাপ আমরা সবাই জানি, এক্ষেত্রে কত? জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ 1। তাহলে আমরা কি লিখতে পারি, যে শীতলতর বস্তুর ভর ব্যাপারটা প্রশ্ন অনুসারে কি বলেছে, জল বস্তুর ভর সমান 20 গ্রাম, উষ্ণতা T2 সমান হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। আর আপেক্ষিক তাপ সবাই জানি আমরা, জলের আপেক্ষিক তাপ জল 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। সিজিএস এককে আছে অঙ্কটা গোটাটাই। তাহলে অতএব তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ, কারণ শীতলতর বস্তু কী করে? তাপ গ্রহণ করে। বৃদ্ধির পরিমাণ কত হবে? টি মাইনাস T2। তাহলে টি মাইনাস 20 এত ডিগ্রি সেলসিয়াস। অতএব শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ, ওটা ছিল বর্জিত তাপ, গৃহীত তাপ Q2 সমান কত আসছে? এক্ষেত্রে 20 ইন্টু 1 ইন্টু টি মাইনাস 20 এত ক্যালোরি। তাহলে অতএব Q1 সমান Q2, ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী এটা লিখবে, ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী Q1 সমান Q2। তাহলে অতএব 40 ইন্টু 0.1 और দিয়ে লিখবে ইন্টু 80 মাইনাস টি সমান 20 ইন্টু 1 ইন্টু টি মাইনাস 20। এখান থেকে তোমরা টি এর মানটা বার করবে ক্যালকুলেট করে বাড়িতে। এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, টি এর মানটা বার করবে। বোঝা গেল? তাহলে ক্যালোরিমিতির মূলনীতি সংক্রান্ত এরকম টাইপের অঙ্ক তোমরা করবে বাড়িতে, আরও প্র্যাকটিস করবে। নেক্সট টাইপ দেখো, লাস্ট টাইপ আমাদের অবস্থার পরিবর্তন সংক্রান্ত বা লিন তাপ সংক্রান্ত অঙ্ক। এক্ষেত্রে প্রয়োজনীয় সূত্র যেটা হচ্ছে, প্রয়োজনীয় তাপ Q = বস্তুর ভর M × L। এর মানে হচ্ছে ল্যাটেন্ট হিট,
লিন তাপের ইংলিশ টার্ম অনুযায়ী m/L লিখছি আমরা। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এক্ষেত্রে দেখো কি দিয়েছে, প্রথম অঙ্ক 4000 ক্যালোরি তাপ দিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কত গ্রাম বরফকে ওই উষ্ণতার জলে পরিণত করা যাবে। কি করবে, তাহলে এক্ষেত্রে ওই উষ্ণতা জলে পরিণত করা যাবে বলছে কত গ্রাম বরফকে, আমরা জানি বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম। তাহলে এক্ষেত্রে এল সমান হচ্ছে কত, 80 ক্যালোরি পার গ্রাম। এল সমান 80 ক্যালোরি পার গ্রাম। আর তাপের পরিমাণ কত বলেছে, কিউ সমান হচ্ছে 4000 ক্যালোরি। তাহলে অতএব কিউ ইজ ইকুয়াল টু m/L। তাহলে এম সমান কী হবে, কিউ বাই এল সমান 4000 বাই 80 এত গ্রাম। কেটে দাও, 50 গ্রাম। তাহলে অতএব কত গ্রাম বরফকে জলে ওই উষ্ণতায় জলে পরিণত করা যাবে, তাহলে অতএব লিখবে উত্তরের হবে 50 গ্রাম বরফকে ওই উষ্ণতার জলে পরিণত করা যাবে। গেল ফার্স্ট। এবার দেখো টাইপ 2তে আমরা আসছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 20 গ্রাম বরফকে 400 ক্যালোরি তাপ দেওয়া হলে কি হবে। এটা কিন্তু ভালো অঙ্ক। কি লিখবে আমরা জানি, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে অতএব তাহলে এখান থেকে কি জানি আমরা, এখান থেকে কি বুঝতে পারি আমরা, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে ওই উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োজন। অতএব তাহলে কি হবে, 80 ক্যালোরি তাপে 1 গ্রাম জল 1 গ্রাম 1 গ্রাম এখানে লিখবে বরফ 1 গ্রাম জলে পরিণত হয়। 80 ক্যালোরি তাপে 1 গ্রাম বরফ 1 গ্রাম জলে পরিণত হয়। তাহলে অতএব ঐকিক নিয়ম 400 ক্যালোরি তাপ, এখানে কত বলেছে, 400 ক্যালোরি তাপে 1 গ্রাম বরফ কত গ্রাম জলে পরিণত হবে, 400 বাই 80 এত গ্রাম জলে পরিণত হয়। তাহলে হতে 5 গ্রাম জলে পরিণত হয়। তাহলে কি ঘটবে, তাহলে এক্ষেত্রে 5 গ্রাম যদি জলে পরিণত হয় তাহলে বরফের পরিমাণ কত থাকবে, 20 গ্রাম বরফ ছিল। তাহলে অতএব 5 গ্রাম বরফ, তাহলে বরফের পরিমাণ কত, তাহলে অতএব বরফের পরিমাণ সমান 20 মাইনাস 5 গ্রাম সমান 15 গ্রাম বরফ পড়ে থাকবে, আর 5 গ্রাম জলে পরিণত হবে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 20 গ্রাম বরফকে 400 ক্যালোরি তাপ দিলে 15 গ্রাম বরফ পড়ে থাকবে, আর 5 গ্রাম জলে পরিণত হবে। নেক্সট তোমাদের খুব সহজ প্রশ্ন, এটা তোমরা সবাই পারবে এটা, তবুও আমি তোমাদের দেখিয়ে দিই জাস্ট। বরফ গলনের লিন তাপের মান এসআই এককে নির্ণয় করো। বরফ গলনের লিন তাপের মান কত, 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এসআই এককে কত হবে, এসআই এককে লিন তাপের মান কত হবে,
80 ইন্টু 1000 ইন্টু 4.2 এত জুল পার কেজি। ঠিক আছে, এটা যদি করি আমরা 336 ইন্টু 1000 জুল পার কেজি সমান কত হচ্ছে 336, এটাকে কিলো জুল করে দিই আমরা, কিলো জুল পার কেজি, কিলো জুল পার কেজি, এরকম অ্যান্সার। নেক্সট যেটা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের, এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে, 3 নম্বরের লাস্ট অঙ্ক আমার, এবং অধ্যায় সমাপ্ত হওয়ার লাস্ট মুহূর্ত বলতে পারো। এটা লাস্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের পরীক্ষায় এসেও থাকবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম বরফকে বাষ্পে পরিণত করতে কী পরিমাণ তাপের প্রয়োজন? এক্ষেত্রে লিন তাপের পরিমাণটা নাও বলে দেওয়া থাকতে পারে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম বরফকে বাষ্পে পরিণত করতে, তাহলে প্রথমে দেখো বরফ থেকে ডিরেক্ট বলেছে বাষ্প, তাহলে এখানে কী কী অবস্থার পরিবর্তন ঘটছে আগে আমাদেরকে দেখতে হবে, জানতে হবে কী কী অবস্থার পরিবর্তন ঘটছে। একটা বরফ থেকে জল, আর দ্বিতীয়টা হচ্ছে কি জল থেকে বাষ্প। তাহলে কী করবো আমরা, প্রথমে লিখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম বরফকে ওই উষ্ণতার, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার, ওই উষ্ণতার 100 গ্রাম জলে রূপান্তরের জন্য প্রয়োজনীয় তাপ, এক্ষেত্রে আমরা একবারে করে দিচ্ছি Q1 সমান, এটাকে ধরি Q1 সমান কত হচ্ছে m ইন্টু L1, ভর ইন্টু লিন তাপের পরিমাণ, তাহলে ভর কত বলেছে 100 ইন্টু 80 ক্যালোরি সমান 8000 ক্যালোরি, এটা Q1 এর পরিমাণ বেরোলো। আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করতে, ফার্স্টে তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলে পরিণত হবে, তারপর তো বাষ্প হবে, জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, কতগুলো অবস্থান্তর আসছে দেখো, এক্ষেত্রে Q2 সমান 100 ইন্টু 1, এখানে কী হবে 100 মাইনাস 0 ছিল প্রথমে, তাহলে এত ক্যালোরি সমান, এটা গৃহীত তাপ, তো প্রয়োজনীয় তাপ, তাপ গ্রহণ করবে, তাহলে 100 ইন্টু 100 কত হচ্ছে 10,000 ক্যালোরি, 10,000 ক্যালোরি, বুঝতে পারলে এই জায়গাটা। নেক্সট এইবার দেখো বাষ্পে পরিণত হচ্ছে, তাহলে এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জলকে ওই উষ্ণতার বাষ্পে রূপান্তরের জন্য প্রয়োজনীয় তাপ Q3 সমান 100, মানে এখানে Q3 সমান কী হবে m ইন্টু L3, এক্ষেত্রে দেখো এল এর মানটা হচ্ছে কি 540, এখানে বলে দিয়েছে বাষ্পীভবনের লিন তাপ 540, তোমরা বলে না দেওয়া থাকলেও 540 ধরে অঙ্ক করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এম এর পরিমাণ কত 100 ইন্টু 540 এত ক্যালোরি সমান কত হবে 54,000 ক্যালোরি। তাহলে মোট টোটাল হচ্ছে কত, একদম এখান থেকে বাষ্পীভবন কত, এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে অতএব মোট তাপের পরিমাণ
কিউ সমান Q1 প্লাস Q2 প্লাস Q3, তো ক্যালোরি সমান 8,000 প্লাস 10,000 প্লাস 54,000 ক্যালোরি, কত আসছে 72,000 ক্যালোরি। তাহলে মোট তাপের পরিমাণ কত হবে? রূপান্তরের জন্য প্রয়োজনীয় ঋণ তাপ কী পরিমাণ তাপের প্রয়োজন? 72,000 ক্যালোরি তাপের প্রয়োজন। উত্তরটা লিখবে 72,000 ক্যালোরি তাপের প্রয়োজন। তাহলে আজকে তোমাদের এই অধ্যায়ের বিভিন্ন অঙ্কগুলো আমি তোমাদের দেখালাম। আর বাকি তোমাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে বা কোশ্চেনের উত্তর জানার থাকে কমেন্ট বক্সে লেখো। তোমাদের ক্লাস ফলো করো, আগামী দিনে আরও ক্লাসগুলো ভালো করে ফলো করো এবং বাড়িতে প্র্যাকটিস করো এই ধরনের অঙ্কগুলো। যে প্রশ্নগুলো দেখানো হলো তাপ অধ্যায় থেকে কোনো কোয়ারিজ থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাও। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। গুড বাই।